their uses. তো এখানে একটা বিষয় বলা খুব জরুরি যে এই একটা ক্লাসে কিন্তু তোমাদের এটা শেষ হবে না। এই একটা ক্লাসেই শেষ হবে না, আমাদের ডিটারমিনারে বেশ কয়েকটা ক্লাস লাগবে বোধ করছি আমি। লিস্ট অফ অল ডিটারমিনার্স অ্যান্ড দেয়ার ইউজেস, অর্থাৎ ডিটারমিনারের একটা লিস্ট এবং তার হচ্ছে ব্যবহার। এটা হলো আমাদের আজকের শিরোনাম। তো আমরা ফার্স্ট একটা কাজ করি, একটা লিস্ট দেখে নিই। ডিটারমিনারকে এলোমেলো না করে ডিটারমিনারে আমরা একটা লিস্ট করে রেখেছি, কারণ এটা মানে দেখলে খুবই বেটার হবে। আমি একটা কাজ করি, আমি একটা পেজেই এই পুরো বিষয়টাকে রাখছি, হ্যাঁ, যাতে করে তোমরা অ্যাট এ গ্ল্যান্স এক নজরে দেখে নিতে পারো। ওকে, এই হচ্ছে আমাদের ডিটারমিনার্সের একটা লিস্ট, ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন। দেখো, আমরা যখন ডিটারমিনার চ্যাপ্টারটা শুরু করি তার আগে কিন্তু তোমাদেরকে নাউনের দুটো যে আরো ক্লাসিফিকেশন প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, সেটা শিখিয়েছি। তো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে ডিটারমিনারের দারুণ সম্পর্ক, সেই জন্য ডিটারমিনারগুলোকে আলাদা করা হয়েছে কাউন্টেবল নাউনের জন্য। আবার কিছু ডিটারমিনার্স রয়েছে ফর আনকাউন্টেবল, মানে নির্দিষ্ট কিছু আনকাউন্টেবল নাউনের জন্য। এখন দেখো, তোমাকে যখন ডিটারমিনার শেখানো হচ্ছে আর তখন যদি তোমার কন্ট্রোলে না থাকে আনকাউন্টেবল নাউন কোনগুলো, ওই যে অ্যাডভাইস, সিনারি, লাগেজ, ডিসিশন, এরপরে হচ্ছে ব্রেড, সোপ, মনে আছে তো? ওই শব্দগুলোর জন্য ডেডিকেটেড কিছু ডিটারমিনার আছে, সেগুলোই বসে। ওকে, আচ্ছা, এরপরে নাম্বার 3 তে মিক্সড ডিটারমিনার্স রয়েছে, মানে এরা অনেকটা গোলালুর মতো। এরা কাউন্টেবল নাউনের জন্য বসে, আবার আনকাউন্টেবল নাউনের জন্য বসে, অনেকটা গোলালুর মতো। হ্যাঁ, আচ্ছা, সেই ডিটারমিনারগুলোর হচ্ছে এই ভাগ। তো যারা পেইড ব্যাচে যুক্ত আছে, টেনশনের কোনো কারণে, ক্লাসটি শেষ হলেই আমি তোমাদেরকে সেখানে ডিটারমিনার্সের লিস্টগুলো দিয়ে দেবো। ওকে, তো ডিটারমিনার্সের আলোচনা শুরু করার পূর্বে আমরা আজকে হয়তো বা ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন এর হয়তো বা কয়েকটা আমরা আলোচনা করতে পারবো। আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে দেখাই যে ডিটারমিনারের আলোচনা থেকে বেসিক্যালি তোমরা কত ধরনের প্রশ্ন পেতে পারো। আগে আমি তোমাদের কয়েকটা টেস্ট দিই, একটু খেয়াল করো। ডিটারমিনার তো আমরা প্রয়োগ শিখবই, বাস্তবিক অর্থে গল্প দিয়ে, প্যাসেজ দিয়ে, ছোট আকারের সেন্টেন্স, প্রায়োগিক বাক্য দিয়ে শিখবো, কিন্তু টেস্ট একটু দেখো। ওকে, সো আচ্ছা, টেস্ট হচ্ছে এটা। আচ্ছা, হতে পারে এরকম একটা কোয়েশ্চেন যে আই হ্যাভ লস্ট মাই পেন। ছোট ছোট বাক্য, মাই পেনের নিচে আন্ডারলাইন থাকবে, এটা একটা প্রশ্ন। প্রশ্নগুলো আমি পরে করছি, তাহলে প্রশ্নের ধরন করে দেখো। এরপরে হচ্ছে আই, কত ধরনের প্রশ্ন হতে পারে? আই স ইয়োর ডট ডট ফেস, এই একটা প্রশ্ন হতে পারে। এরপরে গ্যাপের পরে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে বোথ, এই জায়গাটা গ্যাপ হবে, বয়েজ ওয়ার দেয়ার। আচ্ছা, এখানে আন্ডারলাইন করে প্রশ্ন করা হবে আন্ডারলাইন টুকু অংশের নাম কি। ধরো বললো যে এটা কি নাউন ফ্রেজ, অপশন বিতে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন এগুলো নিয়ে আমি আলোচনা করবো তখন বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। শুধু একটু ধারণা নাও। একটা কোশ্চেন হতে পারে স ইয়োর ডট ফেস, এই ফিলিং ইন দ্য গ্যাপে প্রশ্ন হতে পারে স্মাইল, বি নাম্বার স্মাইলিং, এই একটা প্রশ্ন হতে পারে। এরপরে এখানে গ্যাপ থেকে প্রশ্ন আসতে পারে যেটা, সেটা হচ্ছে এইটা, একটু দেখো, বোথ দা, ওটা বি নাম্বার হচ্ছে দা বোথ। আচ্ছা, এখানে ক্যাপিটাল যদি স্টার্টিং, সো বোথটাকে আমি ক্যাপিটালে বি করে দিই। আচ্ছা, এই একটা প্রশ্ন প্যাটার্ন। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দরকার হতে পারে তোমাদের, সেটা হচ্ছে গিয়ে তোমার সাম ফার্নিচার ডট ডট সোল্ড আউট। তো এখানে হয়তো অপশনে বলবে যে সাম ফার্নিচার, এখানে কি তুমি আর দেবে নাকি তুমি ইজ দেবে, মানে ভার্ব জাতীয় কিছু কারেকশন থাকবে। আরেকটা প্রশ্ন থাকবে মডিফায়ার থেকে, ডিটারমিনার রিলেটেড। হয়তোবা এখানে যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে যে উই বোথ ওয়ার টায়ার্ড। আচ্ছা, যারা চেষ্টা করো, তোমরা চেষ্টা করতে পারো বোথের নিচে আন্ডারলাইন করে বলবো এই বোথের নাম কি। অপশন এ, এটা বলবো যে অপশন এ, এটা কি ডিটারমিনার,
অপশন বি প্রোনাউন ইত্যাদি ইত্যাদি এরকম অনেক অপশন থাকবে। আচ্ছা, এইরকম কিছু আন্ডারলাইন থাকবে। আর আরেকটা থাকবে হচ্ছে সেন্টেন্স কারেকশন, মানে চুজ দ্য বেস্ট আনসার, বেস্ট আনসার অর্থাৎ সঠিক আনসারটি খুঁজে বের করো। অপশন এতে হয়তোবা বলবো যে আই নিড অল পেপারস। অপশন বি আই নিড I need the soap. Okay. মোটামুটি আমার বিশ্বাস যে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আই হ্যাভ লস্ট মাই পেন, মাই পেন এর আন্ডারলাইন করে বলবো এটার নাম কি। আই স ইয়োর ডট ডট ফেস, ফিলিং ইন দ্য গ্যাপে কি বলবে। আর ডট ডট বয়েজ ওয়ার দেয়ার, সো বোথ দা নাকি দা বোথ। সাম ফার্নিচার ইজ হবে নাকি আর হবে, মানে এটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব, ভার্ব সংক্রান্ত। আর উই বোথ আর টায়ার্ড, বোথ নিচে আন্ডারলাইন করে বলবো যেটা কি ডিটারমিনার নাকি প্রোনাউন এরকম কিছু একটা। আর কি থাকবে চুজ দা বেস্ট আনসার। আমার বিশ্বাস তোমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা চিন্তা করে এই ক্লাসটিতে অ্যাটেন্ড হয়েছো এবং যারা বিগত সময়ের প্রশ্নগুলো সলভ করো, আমার বিশ্বাস তুমি বুঝে ফেলেছো ডিটারমিনার থেকে বেসিক্যালি কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই তোমাকে ফেস করতে হয়। মাশাআল্লাহ, তোমরা অনেকেই কিন্তু দেখছি চমৎকার আনসার করা শুরু করেছো। একটু রাইট আনসারটা মিলিয়ে নাও এবার। এই যে মাই পেন, আমি একটু পরে তোমাদের সেটা শেখাবো। এখনই বলে দিই, মাই ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, কারণ ডিটারমিনারের একটা প্রকার গতদিনে জেনেছো সেটা হচ্ছে পজেসিভ, মনে আছে? সো আমি লিখি পজেসিভ। এই হচ্ছে পজেসিভ, আই মি মাই, হি হিম হিজ ওইগুলো। সো ডিটারমিনার বা যে পজেসিভ যেটা থাকবে এরপরে যখনই একটা নাউন থাকবে ইটস ওকে, এর নাম হবে এনপি, মানে কি বলতো নাউন ফ্রেজ। মনে আছে তো? এনপি ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ। আর যদি কখনো তোমার এই অভ্যাস হয় যে আমি যে এপিসোডের ক্লাসগুলো নিচ্ছি কোনো একটি তুমি করবে এবং মাঝে গ্যাপ দিয়ে আরেকটি তুমি করবে, এভাবে কিছুই হবে না। না তোমার উন্নয়ন হবে, না আমার কোনো কাজে লাগবে, সব মিলে ক্ষতি হবে। তুমি মেগাবাইট নষ্ট করবে এবং ইংরেজিতে তোমার অনাহাই তৈরি হবে। যার কারণে বলবো যদি শিখতে চাও দয়া করে রেগুলারিটি মেইনটেইন করো, কেমন? আচ্ছা, তাহলে হিয়ার যেহেতু পজিটিভ ডিটারমিনারের পরে নাউন রয়েছে, সো ইটস নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ গঠনে অনেকগুলো নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে যখন আমরা নাউন ফ্রেজ বা ক্লজের কথা বলবো সেখানে আলোচনা আসবে। আই স ইয়োর ডট ডট ফেস, এখানে আমরা যে সূত্রটা মেইনটেইন করব সেটি হচ্ছে যদি কোনো ডিটারমিনার থাকে মাঝের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ, পরের শব্দটি হবে নাউন। অর্থাৎ ইয়োটা একটা ডিটারমিনার, এটাও কিন্তু একটা পজেসিভ। সো ডিটারমিনার আর ফেস শব্দটি হচ্ছে নাউন, অতএব মাঝখানে যে শব্দটি সেটি হবে অ্যাডজেক্টিভ। এইখানে অ্যাডজেক্টিভ যেটি সেটি হচ্ছে স্মাইলিং। হ্যাঁ, আই স ইয়োর স্মাইলিং ফেস। এই টাইপের প্রশ্নগুলো হবে ডিটারমিনার আর নাউনের মাঝখানে গ্যাপ থাকবে। আচ্ছা, ডট ডট একসাথে ডিটারমিনারের সংখ্যা যখন হয় একটু বেশি তখন কিন্তু ডিটারমিনারগুলোকে সাজানো একটা প্রসেস রয়েছে। দেখো আমি যখন আলোচনা করবো সেখানে তোমরা দেখবে যে বোথ একটা ডিটারমিনার আবার দাও একটা ডিটারমিনার। এখন দুইটা ডিটারমিনার হলে কে কার আগে বসবে এটা আমি গতদিন একটা স্ট্রাকচার দিয়েছিলাম, সেইটা অনুযায়ী আমরা ফার্স্টে বসাবো বোথ এবং তারপরে বসাবো দা। বোথ দা বয়েজ আর দেয়ার, সকল বালকই সেখানে ছিল। অতএব এই ধরনের ডিটারমিনার এলোমেলো একসাথে 1 2 বা 3টি পর্যন্ত যখন ডিটারমিনার ইউজ হয় তখন কে কার আগে বসবে একটা সিকোয়েন্স তোমাকে কন্ট্রোল রাখতে হবে। সাম ফার্নিচার কিছু ডিটারমিনার আছে আনকাউন্টেবল নাউনের জন্য বসে, তো সেই আনকাউন্টেবল নাউনের জন্য বসার জন্য বেসিক্যালি কিন্তু সাম ফার্নিচার বেসিক্যালি কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। সাম ফার্নিচার ইজ সোল্ড আউট, কারণ আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। সাম ফার্নিচার ইজ সোল্ড আউট মানে আনকাউন্টেবল, তো এই জন্য বেসিক্যালি ইজ হয়েছে। সাম থাকার কারণে অনেক ক্ষেত্রে আর দিতে পারো, যেমন সাম ফ্রেন্ডস, সাম বয়েজ, কিন্তু এখানে ফার্নিচার আনকাউন্টেবল হওয়ার জন্য এখানে ইজ হয়ে গেল। এই সামের কোনো ভ্যালু সেখানে থাকছে না। এরপর আসলে ওই বো ওয়াটার আন্ডারলাইন করা থাকে, আন্ডারলাইন করে বলে এটার নাম কি। Here both, it's a anyone pronoun. Very good. বোথটা যদি নাউনের আগে বসতো, বোথ যদি নাউনের আগে বসতো তাহলে কিন্তু সেটা ডিটারমিনার হতো, কিন্তু বোথ যখন কোনো প্রোনাউনের সাথে বসে, উই বোথ আমরা সকলে, হ্যাঁ ওয়াটার, সো যখনই প্রোনাউনের সাথে বোথ থাকে এগুলো বিস্তারিত আসবে, ওয়েট করো, যেহেতু এটা বেসিক টেস্ট সেই ক্ষেত্রে আমি অত এখানে বিস্তারিত যাব না। উই বোথ ওয়াটার, হিয়ার ইজ আ প্রোনাউন। আর চুজ দ্য বেস্ট আনসার, আই নিড অল পেপারস। অলের পরে নাউনটা প্লুরাল হতেই পারে, ওকে হতেই পারে, কিন্তু আই নিড দা সোপ ভুল এখানে নেই, কারণ সোপ হচ্ছে সাবান, এটি হচ্ছে আনকাউন্টেবল। গত ক্লাস তার আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আনকাউন্টেবল পূর্বে ডিটারমিনার বসে না, কারণ ডিটারমিনার বসতে গেলে বিশেষ কিছু শব্দ লাগে, দা বার অফ সোপ অথবা আ বার অফ সোপ, সোপের আগে হুবহু বা বসবে না। সো আমাদের বেস্ট আনসার বা সঠিক আনসার হচ্ছে কোনটা বলতো? সঠিক হচ্ছে এ নাম্বারটা। বেশ, তাহলে এবার আমরা যেটা দিয়েছিলাম সেগুলো, আচ্ছা এটা শর্টকাট টেকনিক।
এবার ঝটপট করে আমাকে একটু কমেন্টে জানাতো আমি যে কটা টেস্ট নিয়েছিলাম 1 2 3 4 5 6 এই 6টা টেস্টের ভিতরে কাজ করা হয়েছে ঝটপট করে কমেন্টে আমাকে জানাও দ্রুত আমি জাস্ট ওয়েটিং ফর ইউর ফিডব্যাক দ্রুত ওকে এই টাইপের প্রশ্নগুলো হয় এবার আমরা ডিটারমিনারের প্রথম যে পেপারটা রয়েছে ডিটারমিনার ফর কাউন্টেবল নাউন সেইটা নিয়ে আমরা কথা বলি ঠিক আছে ওকে এই ডিটারমিনার ফর কাউন্টেবল নাউন এই ডিটারমিনার ফর কাউন্টেবল নাউনের ভিতরে আবার দুইটা পেপার আছে কাউন্টেবল নাউনের একটা আছে সিঙ্গুলার এবং আরেকটি হচ্ছে প্লুরাল তাই না কিছু নাউনকে গণনা করা যায় আর কিছু নাউনকে গণনা করা যায় না তাহলে আমরা এখানে একটা স্টার মার্ক দেব এবং স্টার মার্ক দিয়ে লিখব যে ডিটারমিনার প্লাস নাউন যেগুলো হচ্ছে সিঙ্গুলার টেনশন নিও না আমি খুলে মেলে সুন্দর করে একেবারে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সো ডিটারমিনার পরের শব্দটি হবে নাউন যে নাউন হচ্ছে সিঙ্গুলার এই ক্যাটাগরি কিছু আমি তোমাকে ডিটারমিনার দেখাবো উদাহরণ সহ এবং আরেকটি হচ্ছে যে ডিটারমিনার প্লাস পরের নাউনটা যদি হয়ে যায় প্লুরাল পরের নাউনটা কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় ঠিক আছে সো ডিটারমিনার প্লাস নাউন সিঙ্গুলার এর ক্ষেত্রে যেটা বসবে সেটা হচ্ছে এ এন ওয়ান এবং এভরি এই হচ্ছে চারটা আর ডিটারমিনার এরপরে নাউন যদি হয় প্লুরাল ইজ ইকুয়াল টু তার সাথে বসবে হচ্ছে এই চারটা ব্যতীত বাকিগুলো আমি ইটিসি দিয়ে রেখেছি দ্যাট মিন্স হচ্ছে আমি এই আলোচনাটা শেষ করার পরে পরবর্তীতে তোমরা যেগুলো পাবে আমি সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে সো সিঙ্গুলারের জন্য এটা প্লুরাল জন্য এটা এখন আমি ছোট করে একটা যদি তোমাদের এই টেস্ট দিই ডট ডট বয়েস ওয়্যার দেয়ার ওকে এখন ধরো আমি এখানে বললাম যে ধরো আমি বললাম যে এভরি ওকে আর এখানে আমি বললাম ধরো হচ্ছে মেন এই বাক্যটা একটু পরিবর্তন করে আমি আরেকটু যদি বলি যে বয় এখানে দিলাম হচ্ছে ওয়াজ এইবার একটু ফিল করো দেখো বয়টাকে আমি এখানে করেছি প্লুরাল ওকে আর বয়টাকে আমি এখানে করেছি সিঙ্গুলার তার মানে যদি প্লুরাল হয় প্লুরাল এর ভিতর থেকে একটা হবে অর্থ অনুযায়ী আর যদি সিঙ্গুলার হয় তাহলে এর ভিতর থেকে একটা অর্থ অনুযায়ী হবে এখানে তাহলে তোমাকে জানতে হবে ম্যান যদি কোথাও বসতেই চায় বসবে তারপরে নাউনটা হবে প্লুরাল ইয়েস এটা সম্পর্ক প্লুরালের সাথে সো হিয়ার ইজ দ্য রাইট আনসার ইজ ম্যানি ওকে আর বয়টা যেহেতু সিঙ্গুলার ম্যানে তো প্লুরাল জন্য বসে এখন তুমি এখানে বসবে না বাবা তোমার এখানে যা প্রাধান্য আসবে সেটা এভরি সো এভরি বয় ওয়াজ দেয়ার প্রত্যেক বালক সেখানে ছিল তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নাউনের এই যে মৌলিক দুটো ক্যাটাগরি দেখলাম আমরা নাউন সিঙ্গুলার এবং প্লুরাল এর জন্য কিন্তু আবার কিছু ডিটারমিনার ডেডিকেটেড হয় আলাদা হয়ে যায় ক্লিয়ার ব্যাস এবারে আমরা এ এন ওয়ান বা এভরি দিয়ে আলোচনাটাকে আরেকটু সামনে নিতে পারি ধরো আমি লিখলাম ইন আ স্মল এস এম এ ডাবল ইন আ স্মল গার্ডেন কমা এভরি ফ্লাওয়ার্স আগে দেখতে হবে এভরি ফ্লাওয়ার্স ওয়াজ ব্রাইট প্রসঙ্গত বলি আমি কিন্তু এই সেন্টেন্সের ভিতরে কিছু কিছু জায়গায় আমি ভুল করে রাখবো আমি এটাকে বলছি রিয়েল ইউজ হ্যাঁ ইউএসই এটাকে আমি রিয়েল ইউজ বলবো ওকে সো আমি একটু মার্কিং করি ইন এ স্মল গার্ডেন এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট ওকে এরপর আমি বলবো যে ওয়ান ট্রি stood tall one tree stood tall okay with a bird singing in it এটাতে পাখি গান গাচ্ছে one tree stood tall একটা লম্বা গাছ সেই গাছে পাখি গান গাচ্ছে and an ants বলবো হচ্ছে crawling আর একটা পিঁপড়া কি করছে মাটিতে গড়গড় করছে অন দ্য গ্রাউন্ড GROUND গ্রাউন্ড প্রদত্ত বাক্যতে আমি চেষ্টা করেছি AN1 এভরি এই তিনটা ডিটারমিনার ব্যবহার করার জন্য এখন তোমরা আমাকে একটু বলো তোমরা আমাকে যেই বাক্যে ভুল কোথায় ইয়েস অনেকে ধরতে পেরেছো যদি কোথাও এভরি থাকে এভরি ওয়ান তারপর হচ্ছে এ তারপর আরেকটা হচ্ছে অ্যান্ড বিশেষত আমি এই কয়েকটা জায়গার কথা বলি এভরি থাকলে পরে নাউনটি হবে সিঙ্গুলার এভরি থাকলে পরে নাউনটি হবে সিঙ্গুলার অতএব এখানে ফ্লাওয়ার্স হবে না এখানে ফ্লাওয়ার হবে এটা আমার কথা ছিল তো একটি ছোট্ট বাগানে এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট প্রতিটা ফুল ছিল একেবারে উজ্জ্বল
ওয়ান ট্রি স্টুড টল, একটা গাছ ছিল সেই বাগানে দাঁড়িয়ে লম্বা উঁচু হয়ে, উইথ আ বার্ড সিঙ্গিং ইন ইট, একটা পাখি সেখানে গান গাওয়া অবস্থায় ছিল। অ্যান্ড অ্যান অ্যান্ডস, অ্যান মানে হচ্ছে একটি, অ্যান থাকলে নাউনটা হবে সিঙ্গুলার, অর্থাৎ এই নাউনগুলো থাকলে সরি কি বলে এই ডিটারমিনারগুলো থাকলে নাউনটা হবে সিঙ্গুলার, সো এখানে অ্যান্ডস হবে না, এখানে অ্যান্ড হবে। অ্যান অ্যান্ড আর একটা পিঁপড়া ক্রাউলিং অন দ্য গ্রাউন্ড, সেখানে ছিল কি করছিল, সেখানে কি করছিল, হামাগুড়ি দিচ্ছিল। তো এই যে ছোট ছোট যে পরিবর্তনগুলো, এটা হচ্ছে মূলত ডিটারমিনারের প্রয়োগ, যে ডিটারমিনারের সঙ্গে নাউনের যে সম্পর্ক। এবার একটু রিয়েল লাইফে আসি, আমরা যখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসি, যেমন হচ্ছে অ্যাডভান্স টিপস দিচ্ছি, মানে আমরা ডিটারমিনার শিখলাম এভাবে প্রয়োগ, কিন্তু পরীক্ষায় তার এভাবে আসে না, পরীক্ষায় একটু অন্যভাবে আসে। কিভাবে আসে? পরীক্ষায় আসবে এভরি ফ্লাওয়ার ওয়াজ ব্রাইট, ঠিক আছে? যে এভরি নিচে আন্ডারলাইন করে বলবে যে এটার নাম কি। তো বলবে যে অপশন এ এটা কি নাউন, অপশন বি এটা হচ্ছে ভার্ব, অপশন সি এটা অ্যাডজেক্টিভ, আর অপশন ডি হচ্ছে অ্যাডভার্ব। এখন তোমার তো মাথা গুলিয়ে যায় প্রথমত এই কারণে যে স্যার আপনি তো শিখিয়েছেন যে এভরি হলো ডিটারমিনার, ভালো কথা, কিন্তু এখানে তো ডিটারমিনার অপশনটাই নেই। আচ্ছা, এখানে বলে দিই মজার কথাটা, বিশেষ করে এখন নয়, মডার্ন গ্রামারে বেশ পরিবর্তন লক্ষণীয়, কিন্তু ট্রেডিশনাল গ্রামার এখন থেকে আগের গ্রামারগুলোতে এখন পরিবর্তন হচ্ছে। আগের গ্রামারগুলোতে যেগুলো ডিটারমিনার সেগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হতো, একেবারে পাকাপোক্ত অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হতো। কারণ হিসেবে কি? কারণ বলছে যে ডিটারমিনার, ওকে, ডিটারমিনার প্লাস নাউন, যেহেতু নাউনের পূর্বে ডিটারমিনার বসে, অতএব এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। কারণ অ্যাডজেক্টিভ একটা সূত্র মেনে চলে, অ্যাডজেক্টিভ প্লাস পরের শব্দটি নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে ডিটারমিনার বসে। তাহলে সেই সেন্সে যেহেতু অপশনে ডিটারমিনার নেই, তাই আমরা ডিটারমিনারের জায়গাটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। বাট এখানে ছোট্ট একটা পরিবর্তন হলো, যদি কোনোভাবে অপশনে ডিটারমিনার থাকতো, কথা ডিটারমিনার থাকতো, তাহলে কোনোভাবেই আমরা অ্যাডজেক্টিভে যেতে পারতাম না। সো ডিটারমিনার ইজ দ্য বেস্ট আনসার, এটা যেন মনে থাকে তোমাদের। সো অপশনে পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এমন থাকে, তাহলে অবশ্যই এটাকে আমরা বেস্ট করব। এখন আধুনিক গ্রামার কোনোভাবেই এটা মানতে রাজি নয়, কারণ আধুনিক গ্রামার বলে যে অ্যাডজেক্টিভ হতে গেলে তিনটা ডিগ্রি থাকতে হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেহেতু এভরি তিনটা ফর্ম নেই, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ নেই, অথবা এটি অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে ডিটারমিনার। আর এই কারণে পার্টস অফ স্পিচের আলোচনার সময় আমি তোমাদের বলেছিলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার পরবর্তীতে 9তম যে প্রকারটা সেটি হচ্ছে ডিটারমিনার। সো ডিটারমিনারকে পার্টস অফ স্পিচের একটি প্রকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হয়তো বা তোমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট এটা তোমরা একটু ইউজ টু হওয়া খুব জরুরি। আচ্ছা, এই হচ্ছে অ্যাডভান্স টিপস, যে এই সাদা মাথা প্রশ্নটা ঘুরে এইভাবে আসতে পারে। এরপর আসো, ওয়ান ট্রি স্টুড টল উইথ আ বার্ড। আচ্ছা, ওয়ান ট্রি স্টুড টল, আমি এটা বললাম যে একটা গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, ওকে। সো এখানে ওয়ান এর নিচে আন্ডারলাইন করে বলবে যে এই ওয়ানটার নাম কি, এই ওয়ানটার নাম কি। অপশন হিসেবে ধরো আমি কথায় এবার একটু চেঞ্জ করে দিলাম, আমি বললাম যে এটা কি নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার। তাহলে তুমি বলবে যে স্যার আপনি একটু আগে শিখিয়েছেন ওয়ান হচ্ছে একটা ডিটারমিনার, এবং এটা যে ডিটারমিনার তার প্রমাণ হচ্ছে সেটা নাউনের আগে বসেছে। সো ডিটারমিনার প্লাস পরের শব্দটি কি, নাউন। তো যেহেতু আমার অপশনে ডিটারমিনার রয়েছে, তাই আমি একেবারে খুবই আত্মবিশ্বাস নিয়ে বলবো যে ইটস আ ডিটারমিনার। আমি কোনোভাবেই এটাকে অ্যাডজেক্টিভ বলতে যাব না, ডিটারমিনার অপশন না থাকলে আমি অ্যাডজেক্টিভ ভাবতাম। কিন্তু সময় স্রোতধারা এই প্রশ্নটাই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কেমন হবে দেখো, বলবে যে ওয়ান শুড ডু one's duty properly. এইখানে ওয়ানের নিচে আন্ডারলাইন থাকবে, এবং ধরো এখানে অপশন হিসেবে এখন বলবে যেটার নাম কি। ধরো নাউন দেওয়া হলো, অপশন বি প্রো নাউন দেওয়া হলো, অপশন সি ডিটারমিনার দেওয়া হলো, অন্যান্য কিছু আর দেবো না। তাহলে বলো তো এই বাক্যতে ওয়ানের নাম কি হবে? তুমি যদি একেবারে ওই বিষয়টা বিশ্বাসী হয়ে থাকো যে ওয়ান স্যার আপনি দেখিয়েছিলেন এটা একটা ডিটারমিনার, সারা জীবনই ডিটারমিনার থাকবে, ব্যাপারটি এরকম নয়। যদি নাউনের পূর্বে বসে তবে ডিটারমিনার। এখানে কি কোনো নাউন রয়েছে? নো। সো সূত্রটা হচ্ছে ওয়ান এর পর যখনই কোনো একটা ভার্ব আসবে, ওয়ানের পর যখনই কোনো একটা ভার্ব আসবে, তখনই এই ওয়ানটার নাম হয়ে যাবে প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ প্রোনাউন তো অবশ্যই সাবজেক্টের অবস্থানে বসতেই পারে। এটা নাম হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যখন আমি প্রোনাউনের কথা বলবো সেখানে তোমরা একটা লিস্ট পাবে, ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, হ্যাঁ, এই টাইপের শব্দগুলো। সো ওয়ান ইজ আ ইনডিফিনিট প্রোনাউন। সো হিয়ার প্রোনাউন ইজ দ্য রাইট আনসার। দেখো সবাই সফল হয় না, যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারাই সফল হয়। এই আয়োজনটা হয়তো অনেকেই শুরু করেছে, কিন্তু জানি না শেষ পর্যন্ত কতজন শেষ করতে পারবে। কিন্তু আমার বিশ্বাস, এবং এটাই বাস্তবতা, শেষ পর্যন্ত যারা লেগে থাকবে তারা যা পাবে তা তাদের বিগত অনেক বছরের শূন্যতা পূরণ করে দেবে ইনশাআল্লাহ।
ওকে, সো এই একই ওয়ানটাকে আমরা বললাম ডিটারমিনার, এই একই ওয়ানটাকে আমরা বলছি প্রোনাউন। এই হচ্ছে আমাদের বাস্তবিক শেখা, যেটা বাক্যে দেখলাম যে ওয়ানের পরে সিঙ্গুলার, ওয়ান কিন্তু প্লিজ হবে না। ওকে, এটা বাস্তবিক শিক্ষা, লেখার ক্ষেত্রে প্রয়োগ করব। আর যখনই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যাব তখন এই প্যাটার্নগুলোতে আমরা অভ্যস্ত হব, কখন হবে ডিটারমিনার, কখন হবে প্রোনাউন। ওকে, আর এগুলো তো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। ব্যাস, এই মোটামুটি হচ্ছে এ এন আর হচ্ছে ওয়ান অ্যান্ড এভরি, মোটামুটি এইটুকু জানলেই হয়। এরপরে ধরো পরবর্তী অংশে আসি আমি, ডিটারমিনার প্লাস নাউন প্লুরাল। প্লুরালের সঙ্গে যে ডিটারমিনারগুলো ইউজ হয়, আচ্ছা সেইটা দিয়ে আমি ছোট্ট একটা গল্প বলতে পারি। সেটা হচ্ছে সি দ্য ডগস। ধরো বললাম যে সি দ্য ডগস, একটু বিষয় নিয়ে বলছে যে কুকুরটিকে দেখো। ওকে, কুকুরটিকে দেখো, সি দ্য ডগস। বোথ ডগ ইজ বিগ, উভয় কুকুরই হচ্ছে অনেক বড়। ওকে, এরপরে বলবো যে দিস dogs are brown, এই কুকুরগুলো ব্রাউন কালারের অর্থাৎ বাদামি রঙের। এরপরে বললাম and those dogs, ওই কুকুরগুলো, those dogs ওই কুকুরগুলো, and those dogs ওই কুকুরগুলো। তাহলে এই কুকুরগুলো ওই কুকুরগুলো, ঠিক আছে, কুকুরগুলো আর হোয়াইট, ওইগুলো হচ্ছে সাদা সাদা। এরপর বললাম যে many dog like to play, অনেক কুকুরই খেলতে পছন্দ করে। কি নিয়ে বলতো? ফুটবল নিয়ে, চামড়া জুতো নিয়ে, হ্যাঁ, এগুলো নিয়ে খেলতে পছন্দ করে। এনিওয়ে, এই বাক্যটা আমি যেটা দিয়েছি রিয়েল ইউজ, শিরোনাম হচ্ছে আমাদের রিয়েল ইউজ। এভাবে তুমি লিখবে, লিখতে যেগুলো ব্যবহার করবে, ব্যবহার করতে যে কখনো যেন এমন ঘটনা না ঘটে যে বোথ দ্য ডগ বা বোথ ডগ, তুমি বোথের পরে ডগটাকে সিঙ্গুলার রেখেছো। নো, সো বোথের ডিমান্ড হচ্ছে কি বলতো, এরা প্লুরাল নাউনকে রিপ্রেজেন্ট করে বা প্লুরাল নাউনকে ইন্ডিকেট করে। সো যেহেতু তুমি বোথ পেয়েছো, আচ্ছা এটা কি নাউন প্লুরাল ক্ষেত্রে বোথ ছিল? বোথ মিলে আমার এখানে একটু মিস্টেক হয়েছে, দেখি উপরে আমি দিয়েছি কিনা। ওকে, সো এখানে ছাড়া পড়েছে আমার, সেটি হলো এখানে বোথ হবে, হ্যাঁ, বিওটিএইচ, বোথ, এটাই ভাবছিলাম। ওকে, সো বোথ যখন থাকবে নাউনটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সো এখানে বোথ ডগস হবে, আর যখন তুমি বোথ ডগস করলে তখন আর ইজ হবে না, আর হবে। তাহলে কি হলো? বোথ ডগস আর বোথ ডগস আর বিগ। ওকে, উভয় কুকুরগুলোই বেশ বড়। দিস ডগস, এই দিস আর এই দিস দোজ নিয়ে যাদের সমস্যা তাদের ক্ষেত্রে একটা ছোট্ট সমাধান দিই আজকে পরের জন্য কোনোদিনই এই ভুলটা না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো যে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। ওকে, সিঙ্গুলার এবং প্লুরাল সেটা হলো আমরা বলি হচ্ছে দ্যাট, দিস, আরেকটা কি দ্যাট। তাহলে দিস মানে কি? দিস মানে হলো এইটা, আর দ্যাট মানে হলো ওইটা, তাই না? তাহলে দিস যদি থাকে প্লুরালে যে, সেটা টিএইচএসি দিস হবে, আর দ্যাট যদি থাকে সেটা প্লুরালে যে দোজ হবে, টিএইচএসি দোজ হবে। এই ছোট্ট জিনিসটা অথচ ভুল করে একেবারেই গণহারে হাজারো শিক্ষার্থী। আমার মনে হয় এটি জেনে রাখা খুব জরুরি। এবং এটা জানলে যেটা হবে, যেমন আমি যদি বলি যে দিস পেন বলতে পারি, অর্থাৎ দিসের পরে হবে সিঙ্গুলার, কিন্তু যখন আমি বলবো যে দিস পেন, এটা মারাত্মক ভুল, টিএইচইএসি দিস, কারণ দিস এর কাজ হচ্ছে প্লুরাল, এ নিজে প্লুরাল এবং পরে নাউনটাকে প্লুরাল করে ফেলবে। সো দিস পেন্স, এই জায়গাটা একটু লক্ষ্য করো, উদাহরণ দেখলেই বোঝার কথা। হ্যাঁ, এখানে ইজি মানে এক্সাম্পল অফ ব্রেকিয়া, এক্সাম্পল দিলাম। ওকে, আবার দ্যাটের ক্ষেত্রে আমি দ্যাট পেন, দ্যাট পেন মানে হচ্ছে ওইটা, কিন্তু যখন বলবো ওইগুলো, টিএইচএসি দোজ, তখন কি দোজ পেন বলতে আমি পারবো না? রে বাবা, দোজের কাজই হচ্ছে প্লুরাল নাউনকে রিপ্রেজেন্ট করা। সো প্লুরাল নাউন আগে দোজ বসবে এবং ডেফিনেটলি সেটা পেন্স হয়ে যাবে। তাহলে কি আর দিজের প্লুরাল হচ্ছে এই দিস, আর দ্যাটের প্লুরাল হচ্ছে এই দোজ। হ্যাঁ, প্রথম অবস্থায় হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু দয়া করে এগুলো একটু মনে রাখো, ঠিক আছে? ওকে, এবারে আসো, এই যে বাক্যতে আমরা বোথের ব্যবহার দেখলাম, এরপরে দিজের ব্যবহার দেখলাম, দোজের ব্যবহার দেখলাম, ম্যানের ব্যবহার দেখলাম। এখানে আরো একটা ভুল হয়ে রয়েছে, সেটি হচ্ছে যে ম্যানের পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়েছে, ম্যানি ডগস,
ঠিক আছে? আমি ম্যানি দেওয়ার সঙ্গে সঙ্গে এই শব্দগুলো কোনো একটি বসার সঙ্গে সঙ্গে নাউন দিকে আমার নজর যেতে হবে। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা ফ্রি হ্যান্ড লিখতে যেয়ে কোনো কিছু করতে যেয়ে ধুম করে ভুলটা করে। ভুলটা কোথায়? যে তারা বুঝে ওঠে না যে ম্যানি এমন একটা ডিটারমিনার সে নাউনটা প্লুরাল করেই ছাড়বে। আর সেইটা যখন তুমি অনেক বেশি স্টাডি করবে তখন নিজের অজান্তেই এগুলো তোমার কন্ট্রোলে চলে আসবে। এখন হয়তো তোমাকে রুলস বুঝে মেনে লিখতে হয়, কিন্তু একসময় স্বতঃস্ফূর্তভাবে কলমের কালি মানে কলমের মাথা দিয়ে অটোমেটিক্যালি সঠিকটাই বের হবে। তুমি কখনোই বলবো না ম্যানি ডগ, অটোমেটিক্যালি কলম লিখে দেবে, মুখ দিয়ে বের হবে ম্যানি ডগস, রাইট? আচ্ছা, তাহলে এই যে ডিটারমিনারগুলো বসিয়েছি এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার। এই সবগুলো ডিটারমিনার। কেন ডিটারমিনার বলো তো? কারণ সবগুলোই নাউনের পূর্বে বসেছে। সবগুলোই নাউনের পূর্বে বসেছে। তার মানে ডিটারমিনার ইজ ইউজড বিফোর নাউন। ডিটারমিনার ইজ ইউজড বিফোর নাউন। এই কথা কখনোই ভুলে যাওয়া যাবে না। আর যখন এই ডিটারমিনারগুলো নাউনের পূর্বে ছাড়া অন্য কোথাও বসবে তখনই তার নাম ডিটারমিনার থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। যেটা অ্যাডভান্স টিপস নামে আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি সঞ্চয়। কারণ তুমি যা শিখছো সকল জায়গায় যেন লাগে সেইটি আমরা মাথায় রাখবো। যেমন ধরো আমি একটা কোশ্চেন দিলাম যে বোথ উইমেন ওয়ার বাংলাদেশি, BANGLADESH, বাংলাদেশি। বোথ উইমেন ওয়ার বাংলাদেশি, আমি বোথ এনেছি আন্ডারলাইন করলাম। আরেকটি বাক্যতে বললাম যে বোথ অফ আস আর হ্যাপি, বোথ অফ আস আর হ্যাপি। ওকে, আরেকটি বাক্যতে বললাম যে হি ইজ বোথ cheerful and worried। সে একই সাথে কিছুটা চেয়ারফুল মানে উৎফুল্ল এবং একই সাথে সে কি বলে চিন্তিত। এখানে বোধ, এখানে বোধ, এখানে বোধ। এবার বলো দেখি কোন বোধকে তুমি কি নামে জানবে? অ্যাটলিস্ট একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, বোধ হচ্ছে ডিটারমিনার। ওকে, এই বোধের কথা ধরি, বোধ যদি ডিটারমিনার হতে চায় তারপরে নাউন থাকতে হবে। নাউন আছে তো? অতএব এটি দেরি করা যাবে না। এইখানে আমরা যখনই পেয়েছি বোধ প্লাস হচ্ছে নাউন, ওকে, সো এই বোধের নাম হচ্ছে ডিটারমিনার, শর্টকাটে ডিটি। ক্লিয়ার? ওকে, সো ডিটারমিনার বলার সঙ্গে সঙ্গে মাথায় জানা আসে ডিটারমিনার প্লাস আছে নাউন থাকবে। এবার আসো, যদি কখনো নাউন না থেকে প্রোনাউন বা অন্য কিছু থাকে, বোথ অফ আস, বোথ অফ দেম এটসেট্রা, যখন মাঝে অফ ঢুকে যায় তখন কিন্তু সেটা প্রোনাউন হয়ে যায়। এটা কিন্তু প্রোনাউন, এটা সাবজেক্ট অবস্থানে বসেছে। অতএব এই বোথের নাম কিন্তু এখানে ডিটারমিনার নয়। ডিটারমিনার যে নয় এটা নিশ্চিত হতে হবে, কারণ এখানে নাউন নেই রে বাবা। ঠিক আছে? আচ্ছা, সো বোথটাকে এখানে আমরা বলছি প্রোনাউন। তাহলে যখন বোথ অফ থাকে ডট ডট সামথিং, তখন সেই বোধের নাম। অথবা আরেকটি হচ্ছে যখন আমরা কোনো হচ্ছে যে প্রোনাউনের পরে বোধ ইউজ করি, প্রোনাউন, এই এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে উই বোথ অর টায়ার্ড, এরকম। হ্যাঁ, প্রোনাউনের পর যদি বোধ থাকে, ঠিক আছে, উই বোথ অর টায়ার্ড, এই প্রোনাউনের পর যদি বোধ থাকে, এই সব ক্ষেত্রে এই বোধগুলোর নাম হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউনের পর ডাবল প্রোনাউন। একটা এক্সাম্পল দিয়েছিলাম, যারা ভুলে গেছে তাদের একটা দিলাম আমি, সেটা হচ্ছে যে উই বোথ। আমরা সকলে আমার মেসেঞ্জারে ঢুকে দিয়ে দিত মেসেঞ্জারে আরেকটু বেশি মডিফাইড করা হয়েছে, ইনফ্যাসিস করা হয়েছে। আমরা সকলে ওয়ার্ড সেখানে ছিল। ওকে, তাহলে বোধটাকে এখানে বলছি আমরা প্রোনাউন। এবার বলতো এই বোধের নাম কি? ইয়েস, এটা জানতে হবে তোমাকে যে যখন কোনো বোধের সঙ্গে ডট 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 এন্ড লাগানো থাকে। ইংরেজিতে এরকম কিছু শব্দ আছে যার সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আইদার ডট ডট অর, এখানে দেওয়ার মনে হয় সময় এসেছে, আইদার ডট ডট অর। এরপর হচ্ছে নাইদার ডট ডট নট, ঠিক আছে। এরপর আরেকটি আছে বহুল প্রচলিত, নট অনলি ডট ডট বাট অলসো, বাট অলসো। এই যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নট, একটার সঙ্গে আরেকটা যে সম্পর্ক দেখছো না, এই যে বোধ থাকার কারণে কিন্তু এই পাশে এন্ড আছে। সুতরাং তুমি নিশ্চিত হয়ে যাও দে আর কল্ড কনজাংশন। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে কনজাংশন। যুক্ত করেছে দুটি ওয়ার্ডকে, দুটি ফ্রেজকে। এই চেয়ারফুল এবং অরিড, উৎফুল্ল এবং বিষণ্ণ, দুইটাকে যুক্ত করেছে বোধ এবং এন্ড। ওকে, সুতরাং জিনিস একটা হলেও স্থান ভেদে তার কিন্তু ফ্লেভার চেঞ্জ হয়ে যায়। আর তোমরা পারো না, বিকজ তোমরা শুধু হয় ডিটারমিনারটা শেখো নতুবা অন্য কোনো একটা শেখো, কিন্তু এটা যে আরো অনেক বিষয়কে ডিফাইন করে সেটি অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে দিস এবং দোজ এর ব্যবহার আমি স্পেশালি এখানে দেখালাম। এবার ম্যানে নিয়ে কথা বলে আজকে আয়োজনটি শেষ করবো। যেমন ম্যানেটাকে তুমি ডিটারমিনার বলতেই পারো, যেমন তুমি বললাম এই বাক্যটা আমি এখান থেকে টেনে নিয়ে আসি। আচ্ছা, আর এই বাক্যটা দিতে দিতে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, কারা নিয়োগ করেছো যে 50টা ক্লাস ইনশাআল্লাহ করে ছাড়বে, তারা একটু কমেন্টে লিখো তো দেখি। উৎফুল্ল আর উচ্ছ্বসিত কারা? Many dogs like to play। জেনেছো many it's a determiner। কেন ডিটারমিনার? কারণ ডিটারমিনার ডিমান্ড হচ্ছে তারপরে নাউন থাকবে, অবশ্যই নাউন রয়েছে, অতএব আমরা এটাকে ডিটারমিনার বলতেই পারি এবং খুব আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু কোনো একটা বাক্যতে যদি দেখো যে এরকম রয়েছে যে many of his friends, তার অনেকগুলো বন্ধু went to college, কলেজে গিয়েছিল। many of his friends, তার অনেকগুলো বন্ধু কলেজে গিয়েছিল। তাহলে কি হবে? প্রথম কথা, ম্যানের পরে তো নাউন নেই, অফ অন্য কিছু, ওই আগের মতো বোথ অফ, সাম অফ, মেনি অফ, এইগুলোর পর যখন অফ থাকে তখন সেটা কি হয়ে যায় বলতো? সেটি হয়ে যায় প্রোনাউন, মানে আগের মতো। একটা ইংরেজিতে মজার জিনিস কি জানো? প্রতিটা জিনিসেরই একটা সামঞ্জস্যতা থাকে, ওইটার আদলে কিন্তু হয়। অনেক জিনিস হতে পারে কিন্তু সেগুলো একত্রিত করলে তার একটা নির্দিষ্ট ফ্রেম তৈরি হয়। এই টাইপের যতগুলো আছে, অ্যানি অফ, সাম অফ, নান অফ, অথবা বোথ অফ, মেনি অফ, মাচ অফ, যখনই তুমি এগুলো করে অফ দেখতে পাবে, কোনো কথা নেই, তার নাম হয়ে যাবে প্রোনাউন।
ওকে, অ্যান্ড লাস্ট একটা টেস্ট দিয়ে দিই, দেখি ম্যানি দিয়ে এই টেস্টের আনসার তোমরা কতজনে করতে পারছো। ধরো বলা হচ্ছে যে সাম পিপল উইল কাম, কিছু মানুষ আসবে, বাট ম্যানি উইল নট, মানে অনেকে আসবে না। এনে ধাপে বলে মানুষ নিতে পাবো এই ম্যানি নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে এই ম্যানিটার নাম কি। অপশন এ, এটা কি ডিটারমিনার। অপশন বি, এটি কি প্রোনাউন। অপশন সি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ইত্যাদি। এই হচ্ছে অপশন। ব্যাস, সব শেষ। এই টেস্ট দিয়ে শেষ করবো, সামনের দিনে আরো আগাবো। এবং মনে রাখো যে একটু একটু করে তোমরা যে কি পাচ্ছ এইটা যদি ফিল না করো তাহলে সত্যি মনে হবে যে 1 ঘন্টা নষ্ট করলাম। কিন্তু যদি অনুধাবন করো এবং আমি যা দিচ্ছি সেগুলো যদি নোটস করো এবং বারবার রিভিউ করো, বিশ্বাস করো ইংরেজির সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে। কি করছে সাম পিপল বাবা, সাম পিপল উইল কাম, কিছু মানুষ আসবে। সাম পিপল, এইখানে সামটা কিন্তু ডিটারমিনার। ওকে, যাই হোক, ম্যানিটার নাম কি? কিছু মানুষ আসবে কিন্তু অনেকে আসবে না, উইল নট কাম, মানে এখানে কামটা লুকানো আছে। আর ম্যানি পিপল কথাটি কিন্তু এখানে লুকানো আছে, PEOPL, পিপল লুকানো আছে। তো লুকানো আছে থাক না, কিন্তু যখন সাবজেক্ট অবস্থানে বসবে, এটা তো ভার্ব, তার আগে সাবজেক্ট, যখন সাবজেক্ট অবস্থানে ম্যানি বসবে, ওকে, সো আমি লিখবো যে ম্যানি প্লাস এরপরে ভার্ব। তার মানে যখন এই সাবজেক্ট অবস্থানে বসবে তখন ওর নাম হয়ে যাবে প্রোনাউন, তখন তার নাম হয়ে যাবে কি প্রোনাউন। ক্লিয়ার? সো ম্যানি উইল। এই সেম বাক্যটাই যদি কোনোভাবে তোমাকে বলে যে এইবার এটার নাম কি বলো তো, যেমন আগেরটা ম্যানের পরে পিপলের কথা উল্লেখ নেই, কিন্তু এবার পিপলের কথা উল্লেখ আছে। এইবার কিন্তু আর কোনো রেহাই নেই। এইবার যেহেতু পিপল শব্দটি নাউন আছে, সুতরাং আমরা বলবো এখানে সূত্র পড়েছে যেটা ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন, অর্থাৎ ম্যানি তো ডিটারমিনারই, তারপরে যেহেতু নাউন বসেছে অতএব ম্যানিটাকে ডিটারমিনার অস্বীকার করার কোনো কারণ নেই। ক্লিয়ার? আশা করি সব কিছুটা বুঝতে পেরেছো। ব্যাস, একদিনের বেশি নয়, এখন যেটা রিভিশন করতে হবে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বাকি যতটুকু রয়েছে ততটুকু আমরা কমপ্লিট করবো। ওকে, স্বপ্ন পূরণের পথে তোমরা সবাই লেগে থাকো। আমি সবার জন্য মন থেকে